বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, বাজে এখন সকাল 9:15। ক্যামেরা হাতে নিয়ে নিলাম আর ক্যামেরা হাতে নেওয়ার আগে বাসি কাজ সেরে ফেলেছি। ব্রাশ করা হয়ে গেছে, লিপ বাম দেওয়া হয়ে গেছে আর জল গরম করা হয়ে গেছে। দুদিন ধরে ভাবছি জল গরম করে খাবো। ওই যে বিবাহবার্ষিকীর আগে যখন ওই গলা ব্যথা টাথা হলো না, তখন যেরকম করেছিলাম সেরকমই আর কি ভাবছিলাম দুদিন ধরে। কিন্তু গতকালকে শিওর হয়ে গেলাম যে না, এইভাবে আর অবহেলা করলে হবে না, এইভাবে ঠিক হবে না, ও প্রিকশনস নিতেই হবে। তার জন্য আমাকে ঠান্ডা জল খাওয়াটা অ্যাভয়েড করতে হবে। ঠান্ডা লাগানোর মধ্যে কাজ তো আর গরম জলে করা সম্ভব না, গরম জল খাওয়াটা সম্ভব। তো সেটাই খাই, যেটুকু সম্ভব সেটুকুই খাই। তো এই যে সকাল সকাল জল গরম করে নিয়ে ফ্লাক্সের মধ্যে ভরে দিয়েছি। আর এই যে দেখো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ। গ্লাস বের করা ছাড়া পারবো না, ডাইরেক্ট বোতল থেকে খেতে পারবো না, কারণ গরম, জিভ টিপ পুড়ে যাবে। তো সেই কারণের জন্য এই স্টিলের গ্লাসটা বের করলাম। বের করে মেজে ধুয়ে তারপরে এটার মধ্যে জল ঢেলে ভাবলাম চলো ভিডিওটা শুরু করে নিই। তো এই হচ্ছে সকালে শুরু। আর আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ রান্না হবে। কালকে রাত্রেবেলায় সবজি বের করে রেখে দিয়েছি, যাতে করে হাতে ঠান্ডাটা একদমই না লাগে, নর্মাল টেম্পারেচারে থাকে। করব হচ্ছে এই দেখো, বাঁধাকপি করব। ওপরের পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। তো বাঁধাকপি করব, মটরশুঁটি বের করে রেখেছি। আর এই যে দুটো বিট ছিল, বিট ভাজা করব, বাঁধাকপি করব। আর করব ডাল, কারণ বাঁধাকপিও শুকনো, বিট ভাজাও শুকনো। ঠিক আছে, তো এই কয় পদ রান্না করব। তো চলো শুরু করে দিই। জলটা খেয়ে দেখি খাওয়ার যোগ্য হয়েছে কিনা, নাকি এখনও গরম আছে। বেশি গরম করিনি আমি, যেরকম খাওয়া যায় সেরকমই গরম করেছি। এখনও তো গ্লাসের ওপর থেকে ভালো গরম, ভালো গরম। রাত্রেবেলা নিয়ে এসেছিল মোয়া, কিন্তু সেটা দেখানোর আগেই তো আমি ভিডিও শেষ করে দিয়েছি। এই যে দেখো, চিড়ের মোয়া, হেভি লাগে খেতে। তো সেই মোয়া নিয়ে এসছে, আর পাতিলেবু নিয়ে এসছে। পাতিলেবু আর কী দেখাবো, তার জন্য ভাবলাম চলো সকাল সকাল চিড়ের মোয়াটা দেখিয়ে দিই। কারণ প্যাকেটটা খুলে দেখি কোনো ফাঁকা বোতল টোতল আছে কিনা, কৌটো আছে কিনা, তার মধ্যে ভরে ফেলবো। ঠিক আছে, খুব ভালো লাগে কিন্তু শীতের সময় এই মোয়া ঠোয়া খেতে। চাদর, মাকে দেখতাম চাদর গায়ে দিয়ে তারপরে খেত। চাদরের মতন গরম কিন্তু কোনো কিছুতে নেই। চলো এবার রান্নাবান্না শুরু করে দিই। ভাত বসাই, ডাল বসাই, আর ওদিকে বাঁধাকপি কোচাতে শুরু করে দিই, বিট কোচাতে শুরু করে দিই। বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে আগে লবণ মাখিয়ে চটকে রেখে দেবো, তারপরে বিটটা কোচাবো। চলো করি, মুখে বললে হবে না, কাজে করতে হবে। ক্যামেরা চালু না, আমি কাটবো না, আমি কাটবো না। লেবু একটা বেশি রাখতে হবে। ওই তো টেবিলের উপরে রয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কাজ করছিলাম, ও বুঝতে পারিনি যে ক্যামেরাটা চালু আছে। আসলে এই পাশে স্ল্যাবে তো, আর ওই ফ্ল্যাশ অন করা ছিল না, তার জন্য ও বুঝতে পারিনি। তো আমাকে বলছে যে তুমি কেটে দিও। আমি বলছি দূর, এত সুন্দর একটা মোমেন্ট যার মধ্যে কোনো নোংরামো নেই, সেটা কেন কাটবো, তাই না? আজ বিয়ের 12 বছর পরেও যদি স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা মিষ্টি সম্পর্ক থাকে, তো সেটা দেখানোতে কোনো খারাপ কিছু আছে বলে আমার মনে হয় না। এটা খুব মিষ্টি সম্পর্ক একটা। আর সাথে সাথেই আমি ওর জন্য বলে দিলাম যে ক্যামেরা কিন্তু চালু আছে। তো এই যে দেখো, আমি ভাতটা বসিয়ে দিলাম, চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। এবার বসাবো ডাল। তোমাদেরকে তো বললামই দুটো শুকনো শুকনো পদ রয়েছে, তার জন্য একটু ডাল না করলে ছেলে মানুষ খেতে পারবে না। আমার তো ডাল প্রয়োজন হয় না, শখে খাই আমি ডাল। কিন্তু আমার কর্তামশাইয়ের গরমকালে তো প্রত্যেক দিন ডাল করা লাগে, বা ডাল রাখতে হয় আমাকে। তো এই যে দেখো, আজকের ডালগুলো না মোটা মোটা। আমি যখন ডালগুলো ধুচ্ছিলাম আমার হাতে বাজছিল। ও অফিস থেকে কিনে এনেছে মনে হয়, যাই হোক। তো আমি বললাম যে ডালগুলো খুব মোটা মোটা। সেদ্ধ করার পরে 3টে সিটি দিয়েছি, তাও ডালগুলো তাকিয়ে তাকিয়ে ছিল। ভালো করে ওই ডালের কাঁটা দিয়ে ঘুটেছি। তা আমি বললাম স্বাদ দেখো তো কীরকম। বলছে না, স্বাদে তো কোনো হেরফের হয়নি। তা আমি বললাম অন্যান্য ডালে 3টে করে সিটি দিয়েছি, এই ডালে এবার 4টে করে সিটি দিতে হবে। তো ওইদিকে সরি,
ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে ডাল করব। তো সেই কারণের জন্য আগের যে ধনেপাতা আনা ছিল সেইগুলো থেকে ওই হলুদ পাতাগুলো দেখো বেছে বেছে ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে ওই যে বাটিটার মধ্যে জল নিয়ে তারপরে ধনেপাতাটাকে কুচিয়ে রেখে দিচ্ছি। আর যা ছিল সব বাদ বাকি আজকে সব দিয়ে দিচ্ছি, কুচিয়ে কারিয়ে কাচিয়ে কুড়িয়ে সরি কাচিয়ে কুড়িয়ে সব দিয়ে দিলাম, যাতে করে আর হলুদ হতে না পারে। আর দিলাম দুটো হচ্ছে তোমার কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখে দিলাম। আর এইবার বাঁধাকপি করব, তোমাদেরকে তো বলেইছি। আর দেখো বাঁধাকপির ওপরের কয়েকটা পাতা নষ্ট হয়ে গিয়েছিল, তো সেগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি। আর বাঁধাকপিটাকে যখন আজকে হাতে নিয়েছি না, তখনই বুঝতে পেরেছি বাঁধাকপিটা সাইজে বড় হলে পরেও ভেতরটা কিন্তু ফাঁপা। আর হ্যাঁ, আমি ঠিক ছিলাম, বাইরে থেকে দেখে যা বুঝতে পেরেছি বা হাতে নিয়ে ওয়েট করে যা বুঝতে পেরেছি, তাতে করে আমি ঠিক ছিলাম। বাঁধাকপির ভেতরটা একেবারেই ফাঁপা। আগে যেই 2 লটে ছোট ছোট বাঁধাকপি এনেছিল, সেটার অর্ধেকটা কুচানোর পরে যা হয়েছিল, এটার এত বড় বাঁধাকপি অর্ধেকটা কুচানোর পরে সেইটুকু হয়নি। তো যাই হোক, আমি এই যে আরও অর্ধেকের অর্ধেক দিয়েছিলাম, মানে টোটাল 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ ছিল। তো বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে তারপর লবণ দিয়ে চটকে মেখে রেখে তারপরে কুচাবো হচ্ছে বিট, তাহলে অনেকটাই সময় পাবে বাঁধাকপিটা নুয়ে যাওয়ার জন্য। আর আজকে না বাঁধাকপিতে আমার লবণ বেশি হয়ে গেছে। আসলে এই যে বাঁধাকপিটাকে যে লবণ দিয়ে মেখে রাখি, সেই সময় কিন্তু বাঁধাকপির মধ্যে লবণ ঢুকে যায়, সেই কারণেই লবণ। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, সম্বার দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, জিরে আর তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা এই দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডালটা। আর এখন ভেজে নিচ্ছি বেগুন। আর এই দিকে কিন্তু ডাল নামিয়ে তারপরে বিট ভাজা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই দিকে দেখো বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছি, তারপরে টমেটো কুচিয়ে রেখেছি, লঙ্কা ফেলে রেখেছি, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি। আর এই দিকে বাঁধাকপিটাকে এই যে নুয়ে রেখেছি, চাও হয়ে গেছে, চায়ের বাটিটা দেখো বন্ধুরা, বেগুন ভাজা তো হয়ে গেছে অনেক আগে। আর বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে বর খেয়ে গেল। বিট ভাজা এইটুকু রেখেছি আর এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটার মধ্যে ভাত, এটার মধ্যে বিট ভাজা, এটার মধ্যে ডাল আর বাঁধাকপি হচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে। আসলে এই সকালবেলা একা হাতে কুটে ফুটে করতে গেলে না একটু দেরি হয়। বাঁধাকপিটা হয়ে গেছে, এখন ঘি গরম মশলা অ্যাড করবো, ঠিক আছে। চিনি দেওয়া হয়ে গেছে, নুয়ে গেছে, সব কমপ্লিট। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এখানটায় আছে বেগুন ভাজা আর অল্প করে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটার মধ্যে মনে হচ্ছে লবণ একটুখানি বেশি হয়ে গেছে, মাথা গরম হয়ে যায় জানো তো রান্নার পরে এরকম দেখলে। তো চলো খেয়ে নিই সকালের খাওয়াটা। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। চলো, 12টা ওভার হয়ে গেছে আজকে। ওই গল্প করতে করতে, গ্রুপ ভিডিও কল করতে করতে কাজে একটুখানি ঢিলেমি হয়ে যায়। তো ব্লগ ভিডিও এডিট করে আপলোড করা আছে, টাইটেল থাম্বনেল বানিয়ে এখন পাবলিক করে দেবো, ঠিক আছে। আর মলিনাদি মনে হয় আজকেও আসবে না, কত মাসেই বলে গেছে। গতকালকে মুছেছো, আজকে আর মুছতে হবে না, আজকে শুধু ঝাড় দিয়ে রেখে দেবা। শরীরটা ভালো না তো, ওর জন্য স্ট্রিক্ট একদম, ওটা কি বলে, স্ট্রিক্ট অর্ডার যে আজকে আর মুছতে হবে না, আবার আগামীকাল মুছবা, যদি না আসে আগামীকাল মুছবা, কিন্তু আজকে আর মুছবা না। আচ্ছা ঠিক আছে। তো চলো এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে দিই। আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও গতকালকে আর করা হয়নি, আজকে করব। এই দেখো একটা জ্যাকেট এসছে, এটা কালারটা তোমরা কি দেখতে পাচ্ছ, পিঙ্কই দেখা যাচ্ছে, এটা পিঙ্ক কালারই, ঠিক আছে, ঠিকই কালার দেখা যাচ্ছে। তো এই কালার এসছে, আমি এই কালার তো অর্ডার করিনি, আমি করেছিলাম এই যে লাইট ব্রাউন কালার, আমি এই লাইট ব্রাউন কালার অর্ডার করেছিলাম। এটা এসছে, রাখার কোনো প্রশ্নই নেই, তো রিটার্ন করে দিলাম, ঠিক আছে। চলো, কালারটা খারাপ না, কালারটা ভালোই, কিন্তু আমার ওই কালারটা বেশি পছন্দ। এরকম কালার আমার আছে, তো সেটা ছোট হয়ে গেছে, তো তার জন্য আরেকটা অর্ডার করেছিলাম। ছোট হয়ে গেছে মানে টাইট হয়ে গেছে, তো আরেকটা অর্ডার করেছিলাম, তো এটা এই কালার এসছে। কালারটা খারাপ না, তবে এই ক্লিপটা কি করে লাগাতে হয় আমার জানা নেই, বুঝতে পারছি না ক্লিপটা কি করে লাগাবো, তার জন্য আমি রিটার্ন করে দিলাম, ঠিক আছে। খারাপ আসেনি জিনিসটা, ভালো এসছে। বাট গুড আফটারনুন বন্ধুরা, 3:18 বাজে। 3:18 বাজে, আমি একটা মুভি দেখছি,
আর সবে শুরু করলাম, আর এই খেতে বসে পড়লাম। এই তো বিট ভাজা, বাঁধাকপি বাঁধাকপি আর একটা বেগুন ভাজা সকালের। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, ভিডিও এক্সপোর্টে বসালাম, ঠিক আছে। আর বাজে হচ্ছে 4:30। ভাত টাত খেয়ে শেরুকে খাইয়ে, শেরু ওই যে ঘুমাচ্ছে। আমি একটা ভিডিও করলাম, পেয়ারা বের করে রেখেছি, এখন পেয়ারা খাবো। এত মিষ্টি, এত মিষ্টি পেয়ারা, এত মিষ্টি পেয়ারা যে খাওয়ার পরে জল খেতে হয়। চলো পেয়ারাটা খাই, শোয়ার তো আর সময় নাই। বড়দিনের পর থেকে অবশ্য দিন একটু একটু করে বড় হয়, কিন্তু সেটা এখনও সময় লাগবে, আরও বড় হতে সময় লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা, বিস্কুটের পাহাড়, আর এখানে মুড়ি, চানাচুর আর চিড়া। বাজে হচ্ছে 6:02। সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, দুপুরে তো ঘুম হয়নি, 4:30টার সময় ভিডিও করে উঠলাম। তারপরে গ্রুপ কলে গেলাম, তারপরে হচ্ছে সন্ধ্যে পুজো দিলাম, তারপরে এই যে চা করে নিয়ে আসলাম। এই যে বিস্কুট কেন এই বাটিতে, তার কারণ চা প্লেটের মধ্যে পড়ে গেছে, বিস্কুট ভিজে যাবে সেই কারণের জন্য। দেখছে দেখো, সব বোঝে, কোথায় পোজ দিতে হবে, কোথায় তাকাতে হবে, সব বোঝে মালটা। মালটা 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 আমাদের সোনা মালটা। চলো খেয়ে নি। তো দেখো বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, উতলে গেছে, বন্ধ করে দিয়েছি। আরেকদিকে আবারও জল গরম করছি। সকালবেলা যে জল গরম করেছিলাম শেষ হয়ে গেছে, আবারও জল গরম করছি, গরম জল ছাড়া খাচ্ছি না। আর এদিকে আমি শুনছি দেখো, লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ, সবে শোনা শুরু করেছি। Don't you give up, na na na. I will give up, na na na. Let me love you, let me love you. Don't you give up, na na na. I will give up, na na na. Let me love you, let me love you. Oh 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 oh. চলো শুনতে থাকি। এর আগে শুনছিলাম হার্লিজ ইন হাওয়াই। তো ওই যে ওই লাইনটা আমি এত অবসেসড, ইউ অ্যান্ড আই, ও ডোলা ডোলা ডোলা, হেভি লাগে এই গানটা আমার, স্পেশালি ওই লাইনটা আমার খুব ভালো লাগে। চলো শুনতে থাকি। তার নিচেই আছে দেখো, ডার্টি লিটল সিক্রেট। এই গানগুলি শুনলে আমি খুব এনার্জি পাই। অ্যাকশন মি। তো বন্ধুরা কি, তো বন্ধুরা তোমার সাথে চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত এখন অনেক। আর এই যে দেখো আমার জন্য নিয়ে আসছে এই যে নলপাপড়। আর কী বার যেন, বুধবার, বুধবার নিয়ে আসে নাই, তাই বলছে ভুলে গেছে। তাই এই পাপড় এখন সব মুদি দোকানে পাওয়া যায় না, কিন্তু সব মুদি দোকানে এই পাপড়, নল পাপড় পাওয়া যায় না, তাই দুটো নিয়ে আসছে। আমি বললাম এতে ভাগ ভাগ বসাবো না। টেলিগ্রামে একটা বাংলা বই দেখে রাখছি, কালকে রান্না বান্না শুধু এক পদই আছে। ও কালকে আবার মাল ডিসপ্যাচ করতে যাওয়া আছে, তো সেইটা মাল ডিসপ্যাচ। ও কালকে তো রবিবার, না না কালকে মাল ডিসপ্যাচ করতে যাওয়া নেই, পরশু দিন। তা কালকে মুভি দেখবো, মুভি দেখবো আর খাবো, ঠিক আছে। এত মানতাসি, গরম জল খাইতেছে, ওষুধ খাইতে, কাশি কমার নাম নাই, ব্যাং, ভাল লাগে না। আর এই যে এই পাপড়টা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, বলে এখনই কেন ঢুকালাম, আমি দেখাবো, ভিডিওতে দেখাবো। ফ্লাশটা জ্বলতে এত সময় লাগায়। এদিকে বাসন কোসন সব মাজা, তোমরা তো জানোই আমি বাসি বাসন রেখে, মানে বাসি বাসন সরি এঁটো বাসন রেখে আমার ঘুম হবে না। চলো, ও খাইবে তো নাই পেয়ারার টুকরা। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সন্ধ্যার পর থেকে চাটা খাওয়ার পর থেকে এই যে ব্ল্যাঙ্কেট খুলে পা ঢুকিয়ে শুধু
বই দেখছি বলে, হ্যাঁ একটা মুভি দেখেছি, ওই যে সনম তেরি কসমের এক দিবানিয়াত, ইয়াস, ওই ছেলেটার ওই মুভিটা দেখছিলাম। কথাও বলতে পারছি না, কাশির ঠেলায় আমি এদিকে গরম জল খাচ্ছি। দেখো বসবে তার জন্য কিরম ঘুরছে, লাট্টুর মতন পাক খাচ্ছে। বসো বসো বসো, চুপ করে হ্যাঁ বস, কাশফুল না দোলায়। ক্যামেরা ধরলেই কোনো না কোনো এমন অ্যাক্টিভিটি দেখায়। চলো তাহলে, চুপ করে চুপ করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।